পদার্থকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো পদার্থ যে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থটা কি? পদার্থকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যে পদার্থটারে তুমি যতই ভাঙো না কেন অথবা যতই বিশ্লেষণ করো না কেন, সেখানে ওই পদার্থটা ছাড়া আর কোনো পদার্থ পাবে না, তো সেটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যে পদার্থরে ভাঙলে তুমি একাধিক পদার্থ পাইবা, যে ওই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ পাইবে, সেই পদার্থের নাম হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে এখন মৌলিক পদার্থ, ধরো আমরা একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে, ধরো উদাহরণ দিই, তোমার কাছে ধরো লোহা আছে। এখন তুমি লোহাকে যতই টুকরা করো না কেন, যতই ছোট ছোট ভাগ করো না কেন, সেখানে তুমি লোহা ছাড়া, লোহার টুকরা ছাড়া কিছুই পাবে না। তার মানে তুমি দেখলে কি, লোহাকে ভাঙ করে এরকম অনেক পদার্থ আছে, যেই পদার্থের ভাঙলে তুমি সেখানে অন্য কোনো কিছুই আর পাবে না। তো সেটাই শুধু ওই পদার্থের পাইবা। যেমন লোহাকে ভাঙলে তুমি লোহা ছাড়া আর কিছুই পাইবে না, তো সেই পদার্থের নাম হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ যে পদার্থের নাম তুমি অনেক কিছু পদার্থ পাইবা, সেই পদার্থের নাম হচ্ছে যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থের একটা যদি নাম দিই, ধরো আমরা একটা পানির নাম দিই। ধরো আমরা যৌগিক পদার্থের একটা উদাহরণ দিয়ে তোমাদের পানি একটা উদাহরণ দিলাম। পানি, তো পানিটা কি কি দিয়ে তৈরি তোমরা জানো? পানিটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন আর কি দিয়ে তৈরি? অক্সিজেন দিয়ে। পানিটা হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। তাই পানিটার বিশ্লেষণ করলে, যেটা আমরা এভাবে করতে পারি না, সেটা আমরা রাসায়নিক বিজ্ঞান আকারে করতে হয়। হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই পানিটা ভাঙলে যেটা পাওয়া যায়, তার মানে পানিতে ভাঙলে অন্য পদার্থ চলে আসে। যখন অন্য পদার্থ চলে আসবে, তখন তাকে কি বলবা? যৌগিক পদার্থ। আর যখনই দেখবা ওই পদার্থের ভাঙলে অন্য কোনো পদার্থ পাইবা না, সেই পদার্থটাকে তুমি কি বলবা? মৌলিক পদার্থ। তাহলে এই হচ্ছে আমাদের পদার্থের ভাগটা, মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে কোনো ধারণা ক্লিয়ার?